শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত? ভাইরা আমার, শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং দিনের বেলা যে রোজা, এই রোজা শবে বরাত উপলক্ষে না, এটা হলো শাবান উপলক্ষে রোজা। এই রোজা হলো আইয়ামে বীজ উপলক্ষে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন, সেই হিসাবে আপনিও রাখবেন। আবার আইয়াম বীজ 13, 14, 15 রোজা রাখতেন, সেই হিসাবে রাখবেন। আপনি আল্লাহর ক্ষমা, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া। এই রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো, আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন, কিন্তু বেদাতি কোনো পন্থায় না। অনেকে বলে যে এত রাকাত নামাজ, অমুকটা অত সূরা এত রাকাতে পড়তে হবে, এগুলা মন গড়া কথাবার্তা, এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে, আতশবাজি করতে হবে, আলোকসজ্জা করতে হবে। শবে বরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া, মন গড়া ভিত্তি, এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমরা সুন্নাহ মেনে চলবো। শাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা, বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা জানালে উপকৃত হব। ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে, বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে। এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো না অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত। কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে, এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে, কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি? লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ? লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে? সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে? তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায়? রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয়, অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কেনা। এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো। আলহামদুলিল্লাহ, প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে, যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে। দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না। অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়, আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে, তো তিনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই। নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন, আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই? হালুয়া খাই। আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে, আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে, আপনি বাপের মহব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে, সেই মহব্বতে আমি আমার ভালো পাও নিয়ে লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি। কি বলেন? বাপ খুশি হবে? খুশি হবে? বলবে এটা তো বেয়াদবি, তামাশা করতেছো আমার সাথে, আমার ভেঙাইতেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে। আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালুয়া খায়া নবীজির সুন্নাত আদায় করবেন, এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না। অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে। এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দুরুদের জন্য সমবেত হওয়া, এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলের মধ্যে আছেন। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের যে রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক, শিরকে লিপ্ত এবং হিংসুক, কারোর প্রতি হিংসা রাখে, এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না, শিরকে লিপ্ত না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এবং এই রাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, সেই হাদিসগুলোর
বেশিরভাগের সনদের ব্যাপারে মুহাদ্দিসদের রেকমেন্ড হলো, মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল, কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এ রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না। আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিয়েছি সেটাও সঠিক না, কারণ বছরের ইবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা? শবে কদর না শবে বরাত? শবে কদর। তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য। এরপরে প্রশ্ন হলো শাবান মাসের ফজিলত, করণীয় আমল, করণীয় হাদিসের আলোকে দয়া করে বলবেন। শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয়, জমা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। রমজানের পরে বছরের 2 মাসে বেশি নফল রোজা রাখতে হয়, একটা হলো মুহররম, আরেকটা হলো শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিভিন্ন হাদিস সাহাবীরা বর্ণনা করেছেন যে তিনি শাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এও বলেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়ে রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে। শেষের দিকে রোজা রাখতেন না, শাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাস সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবানে বেশি রোজা রাখতে দেখি, এর কারণটা কি? তিনি দুটি কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়, ফেরেশতারা হিসাব জমা দেয়, সারা বছরের রিপোর্ট জমা দেয়। তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেওয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি, রোজার মধ্যে থাকি, যাতে করে আমার আমল নামা জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন। কেউ কোনো মালিকের ডিউটি করলে, মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইট ভিজিটে, ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন, মালিক ওই অবস্থা দেখে তার কাছে ভালো লাগবে। এই জন্য শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা বেশি বেশি করে রাখতেন। বান্দার আমল নামা প্রাত্যহিকভাবে সকাল সন্ধ্যায় 2 বার জমা হয়, সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয়, আর বাৎসরিকভাবে জমা হয় কখন? শাবান মাস। আর দ্বিতীয় কারণ হলো শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে, ওই যে রমজানের ব্যস্ততা, যে রমজান আসলে তো ইবাদত করবই, এই জন্য আগে থেকে আর করে না। রজব মাস সম্মানিত মাস, রমজান মাস শ্রেষ্ঠ মাস, মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এই জন্য শাবান মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা? নফল রোজা রাখা। 2-4টা করে শুরুর দিক থেকে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদায় কয়টা দোয়া পড়তেন এবং সেগুলো কি? ভাই, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম আর সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, এই 2টা দোয়াই আমাদের মুখস্থ। মজার বিষয় হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে শুধু এই 2টা দোয়াই পড়তেন না, আরো একাধিক দোয়া তিনি পড়তেন। কি পড়তেন আমরা অনেকে জানি না, একটু শুনে রাখি, চেষ্টা হলে মুখস্থ করি, মাঝে মধ্যে চেঞ্জ করি। অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন। নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সিজদার তাসবিহগুলা, বৈঠকের যে দোয়াগুলা, দোয়া মাসুরের জায়গাতে, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে, মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন, দেখবেন আপনার মনোযোগ আসবে। ওই অটোমেটিক সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন, গড়ে পড়া হয়ে যায়, গড় পড়তা। এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন। আর কোনটা পড়বেন? রুকুতে সুবহান রাব্বিল আযীম, সিজদা সুবহান রাব্বিল আলার পাশাপাশি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ফেরেশতাদের রব পালনকর্তা এবং জিবরিলের পালনকর্তা। তো এইভাবে তাসবিহ পেশ করা, এটাও রুকু সিজদাতে সাবিত আছে। তারপর সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটাও রুকু সিজদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, যার অর্থ হলো পবিত্রতা বর্ণনা করছি তোমার, হে আল্লাহ তুমি আমার রব, তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি, তুমি আমাকে ক্ষমা করো। দারুণ একটা দোয়া, রুকুতে সিজদাতে এটা পড়া যেতে পারে 2 বার 3 বার 5 বার, যতটুকু তৌফিক কুল্লা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহান রাব্বিল আযীম আলার সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন, শুধু আলাদা করে পড়তে পারেন। আরেকটা আছে সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, এগুলা সবগুলাই রুকু এবং সিজদায় সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলার পাশাপাশি পড়াটা সুন্নাত। আমরা শুধু একটা শিখছি ছোটবেলায়, ওইটা নিয়েই কবরে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটা যা পড়তেন সেগুলো আমাদের জীবনে শেখা, শোনা, পড়ার তৌফিক হয় না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।